বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আসর মেট গালায় প্রথমবারের মতো অংশ নিয়ে আলোচনায় এসেছেন বলিউড নির্মাতা করণ জোহর। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের লাল গালিচায় এক ভিন্নধর্মী পোশাকে হাজির হন তিনি। এবারের মেট গালার থিম ছিল ফ্যাশন ইজ আর্ট। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে করণ জোহরের উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতীয় কারুশিল্পের শক্তিশালী প্রতিনিধিত্ব হিসেবে দেখা হচ্ছে। টানা ৩ মাস ধরে করণ জোহরের বিশেষ পোশাকটি তৈরিতে কাজ করেছেন প্রায় ৮০ জন দক্ষ কারিগর। ভারতের খ্যাতিমান ডিজাইনার মনীষ মালহোত্রা তৈরি করেন এটি। ফ্রেমড ইন ইটারনিটি নামের এই কাস্টমাইজড পোশাকটি কিংবদন্তি ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মার বিখ্যাত শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত। করণের পরনে ছিল নিখুঁত কাটের কালো জ্যাকেট এবং প্রায় ৬ ফুট দীর্ঘ হাতে আঁকা একটি ক্যাপ, যেখানে রবি বর্মার একাধিক চিত্রকর্মের শৈল্পিক প্রতিফলন দেখা যায়। রেড কার্পেটে তার উপস্থিতি মুহূর্তেই ফটোগ্রাফার ও ফ্যাশন সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয়। এবারের মেট গালায় বিয়ন্সে, রিয়ানা, সাবরিনা কার্পেন্টার এবং নিকোল কিডম্যানের মতো তারকাদের উপস্থিতির মাঝেও করণ জোহরের অভিষেক আলাদা করে নজর কাড়ে। বিশেষ করে ভারতীয় শিল্প ও কারুশিল্পকে যেভাবে তিনি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন তা সামাজিক মাধ্যমেও পেয়েছে ব্যাপক প্রশংসা। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে আন্তর্জাতিক ফ্যাশন ও বিনোদন অঙ্গনে ভারতীয় সেলিব্রিটিদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটের পর এবার করণ জোহরের মেট গালায় অভিষেক সেই ধারণাকেই আরও শক্তিশালী করল। তার এই উপস্থিতি প্রমাণ করেছে ভারতীয় ফ্যাশন এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক আলোচনারও অংশ। মেট গালা মূলত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের একটি বার্ষিক আয়োজন। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার এটি অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকা, ডিজাইনার ও শিল্পীরা এতে অংশ নেন। আর সেই মঞ্চেই করণ জোহরের প্রথম উপস্থিতি ভারতীয় শিল্প ও সংস্কৃতির জন্য একটি স্মরণীয় মুহূর্ত। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।